এই রকম রেসিপি হলে এক তরকারিতেই ভাত পুরো নিমিষেই ফাঁকা। তো সেরকমই একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটাও একটা বাংলাদেশের বিখ্যাত রেসিপির মধ্যে পড়ে। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমার মানে দিদারই একটা রেসিপি বলতে পারো, ঠাকুমা দিদার একটা রেসিপি। সেকেলের খুব এই রেসিপিগুলো হতো আর কি। তো আমি কখনো ট্রাই করিনি, খেয়েছি, খুব ভালো লেগেছে। তো আজকে এই প্রথমবার আমি ট্রাই করছি। তো প্রথমেই দেখো আমি 400 গ্রামের মতো চাপড়া চিংড়ি নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালো করে আঁশগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবার আমি দুটো মাঝারি সাইজের বেগুন এরকম লম্বা লম্বা করে কেটে আমি জলে ধুয়ে নিচ্ছি। আর এদিকে নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা, আদা কিছুটা গ্রেট করে, আর 10-12টা রসুন কুচিয়ে নিয়েছি। আর কিছুটা পরিমাণ একটা মেজারমেন্ট কাপের 1 কাপ আমি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম, পুরো ঝুড়ো হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবার আমি কেটে রাখা বেগুনগুলো আমি একটু ভালোভাবে ভেজে নেব। তোমরা কিন্তু এখানে সর্ষের তেল বা সাদা তেল যেটা ইচ্ছে ব্যবহার করতে পারো। তো বেগুনের কালারটা আসার জন্য এবং নুনটা ভেতরে অ্যাবজর্ব হওয়ার জন্য আমি নুন আর হলুদ দুটোই এখানে দিয়ে দিয়েছি। তো বেগুনটা একটু লালচে লালচে করে ভেজে নেব। আর গ্যাসটা কিন্তু একদমই কম ফ্লেমে দিলে হবে না, তাহলে বেগুনটা কিন্তু গ্যাদগ্যাদে হয়ে যাবে। হাই টু মিডিয়ামের মধ্যে গ্যাসের ফ্লেমটা রাখতে হবে। তো বেগুনগুলো যখন ভাজা হয়ে যাবে আমি তুলে নিচ্ছি। দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবং গোটা গোটাও রয়েছে। এরকম লালচে মতন করেই কিন্তু ভেজে নিতে হবে, মানে একদমই ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে বেগুনগুলোকে সব তুলে নিচ্ছি। এবার কড়াইতে যে তেলটা ছিল তাতে সামান্য আর একটু তেল দিয়ে দিচ্ছি সাদা জিরে, তেজপাতা আর দারচিনি, লবঙ্গ, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এবার আমি যে ধুয়ে মুগ ডালটা রেখেছিলাম সেটাকে আমি খুব ভালোভাবে তেলের মধ্যে দিয়ে আমি লালচে মানে ব্রাউনি করে ভেজে নিচ্ছি। আমি ভিডিও করার সময় সত্যি খুব হেভি সুন্দরভাবে বলতে পারি না, তো তোমরা একটু কষ্ট করে বুঝে নিও, আর কি বলবো বলো। তো দেখো ডালটা মোটামুটি ব্রাউনি ভাজা হয়ে গেছে, আর কারোর সাথে দেখো কেউ লেগে যাচ্ছে না, পুরো ঝুরঝুরে হয়ে গেছে। তো এরকম সময় একটা স্মেল বেরোবে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন, গ্রেট করা আদা, আর যে 4-5টা লঙ্কা। তোমরা লঙ্কাটা কিন্তু তোমাদের স্বাদ মতো দেবে। যে আমি কিন্তু এই 4-5টাই লঙ্কা দিয়েছি, কারণ আমার বাড়িতে দুটো বাচ্চা আছে, খুব বেশি ঝাল হলে কিন্তু খেতে পারবে না, সেই জন্য আমি এই মাত্র 3-4টে লঙ্কাই দিয়েছি। তোমরা চাইলে কম বা বেশি তোমাদের মতন একটা মেজারমেন্ট করে দিয়ে দেবে। এবার যে কেটে রাখা চিংড়ি মাছগুলো সেইগুলো আমি আবার এই ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটুখানি সময় ভেজে নিচ্ছি। খুব বেশি কিন্তু ভাজা যাবে না, খুব বেশি চিংড়ি মাছ ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, খেতে কিন্তু টেস্ট থাকে না। সেই জন্য চিংড়ি মাছ সব সময় কম ভাজতে হয়। তো মোটামুটি দেখো আমি 2 থেকে 3 মিনিটের মতন আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। মোটামুটি একটু ভাজা ভাজা গন্ধ আসলে, চিংড়ি মাছের স্মেল বেরোলে তখন বোঝা যাবে যে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি দেখো মশলা, দিয়ে দিচ্ছি লবণ, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এটা কিন্তু তোমাদেরকে বুঝে দিতে হবে কতটা পরিমাণ তোমরা জিনিস নিয়েছো, সে পরিমাণ কিন্তু মশলাটা তোমাকে বুঝে দিতে হবে। আমি এখানে 1 চামচ হলুদ আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো দিয়েছি লবণ। এবার আমি দেখো দিয়ে দিচ্ছি একটু গরম জল। তোমরা চাইলে এটা ঠান্ডা জলও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। তো এটা দেখো আমি ডালটা সিদ্ধ হতে যতটা জল লাগে তার থেকে একটু পরিমাণে বেশি জল দেবো। আমি 2 থেকে 3 মিনিটের জন্য দেখো ঢেকে দিয়েছিলাম। মোটামুটি একটা সিদ্ধ হয়ে এসেছে, দেখো এরকম হাফ হাফ দানা দানা সিদ্ধ হয়েছে। আর ডালটা কিন্তু পুরো একদম ঘাটা সিদ্ধ হবে না, একটু এরকম দানা দানা ভাবই থাকবে। খুব বেশি ঘাটা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি আরও 2 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। আর একটু ডালটা সিদ্ধ হয়ে এসেছে দেখো, মানে আগে যে একদম খুব দানা দানা ছিল সেটা থেকে আরেকটু সিদ্ধ হয়েছে। বুঝতেই পারছো যে অলরেডি 90% আমার রেডি হয়ে গেছে। এবার দেখো ভেজে রেখেছিলাম যে বেগুনগুলো, সেই বেগুনগুলো কিন্তু এই ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়েও খুব আস্তে আস্তে করে নাড়িয়ে নিচ্ছি। দেখো অলরেডি দেখতে একটা ভীষণ সুন্দর হয়ে গেছে, বুঝতেই পারছো স্বাদটাও নিশ্চয়ই সেরকম সুন্দর হবে। সত্যি এটার স্বাদ অসাধারণ। যারা মিষ্টি পছন্দ করো একটুখানি মিষ্টি অ্যাড করতে পারো। আমার বাড়িতে একটু মিষ্টি পছন্দ করে ডাল হলে, তো আমি মিষ্টি অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিলাম আমার বাড়িতে তৈরি করে রাখা গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তোমরা যদি ধনেপাতা না থাকে নাও দিতে পারো, এটা ম্যাগনেটারি নয়। তো দেখো রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছ বেগুনের একটা অসাধারণ রেসিপি। এটা হচ্ছে চিংড়ি বেগুনের ডালনা অ্যাকচুয়াল যেটা বলা হয়। তো এই সত্যি বলছি, এটা রুটি বলো, পরোটা বলো, ভাত বলো,
যেটা ইচ্ছে সেটার সাথে কিন্তু তোমরা খেতে পারবে, অসাধারণ লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো এই রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।